বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একটা কড়াইয়ে কিছু তেল দিয়ে দিলাম। এখন মরিচ, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে দিব। সবগুলো একসাথে দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন একটু ভালো করে নাড়বো। নাড়তে নাড়তে একটু কালার চেঞ্জ হলে তখন আমি কিছু জিরা, একটু পানি আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। এই দেখেন, এই জিরাগুলো একটু পানি আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। ওই জিরাগুলো এখন ওই তেলের মধ্যে যে পেঁয়াজ, রসুন, মরিচ দিয়ে ভাজছিলাম ওর মধ্যে এখন এগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিব যাতে করে সবগুলা চিরাই একসাথে পেঁয়াজ, রসুন, মরিচ, তেল এগুলা মাখানো হয়ে যায়। এভাবে ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন একদম মিক্সড হয়ে যাবে তখন একটু আস্তে আস্তে নাড়লেও হবে। তবে নাড়াটা ভালো না হলে নিচে লেগে যেতে পারে। আর জিরাটা ভাজতে হয় একটু বেশি হিটে, তা না হলে দেখা যায় যে জিরাগুলো কেমন শক্ত হয়ে যায়। যত হিটে আপনি ভালো করে নেড়ে চেড়ে ভাজবেন তত ভালো হবে। আমি যতটুকু জিরা নিয়েছিলাম ঠিক সেই পরিমাণই এর মধ্যে চানাচুর দিয়ে দিলাম। যতটুকু জিরা ততটুকুই চানাচুর দিয়ে দিয়েছি এর মধ্যে। আবার ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নাড়তে হবে। নেড়ে এর মধ্যে আরও কিছু দিব, অনেক কিছুই দিব এর মধ্যে এখনও। তো এই যে আরও কিছু জিনিসের মধ্যে মুড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। মুড়ি দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। এখন চানাচুরেরও একটু তেল ছেড়েছে, যার কারণে ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তে মিক্সড হয়ে যাবে সব কিছু। এবং নাড়া যত ভালো হবে ভাজাটাও তত ভালো হবে। যত হিটে ভাজা যাবে ততই ভালো হবে। আর হিট যদি কমায় ভাজা যায় তাহলে কিন্তু সব কিছু শক্ত হয়ে যাবে। শক্ত হলে খেতে মজা লাগবে না। আর এখানে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা আর একটু বিট লবণের গুঁড়া দিয়ে আবার ভালো করে নাড়ছি। দেখেন আমার এটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে ভালো করে নেড়ে নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করলেই এটা খুব সফট আর মচমচা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।